মহারাজ বিম্বিসার আজ আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ, আজ তার অশোক চৈত্যে পূজা আয়োজনের দিন। সেই জন্যই বুঝি আজ বসন্ত পূর্ণিমা। পূজা? কার পূজা? আজ ভগবান বুদ্ধের জন্মোৎসব, তার উদ্দেশ্যে পূজা। আর্যপুত্রকে বলো গিয়ে আমি আমার সব পূজা নিঃশেষে চুকিয়ে দিয়েছি। কেউ বা ফুল দেয়, দীপ দেয়, আমি আমার সংসার শূন্য করে দিয়েছি। কি বলছো মহারানী? আমার একমাত্র ছেলে চিত্র, রাজপুত্র আমার, তাকে ভুলিয়ে নিয়ে গেল ভিক্ষু করে। তবু বলে পূজা দাও। লতার মূল কেটে দিলে তবু চাই ফুলের মঞ্জুরি। যাকে দিয়েছো তাকে হারাওনি। কোলে যাকে পেয়েছিলে আজ বিশ্বে তাকেই পেয়েছো। নারী, তোমার ছেলে আছে? না। কোনোদিন ছিল? না, আমি প্রথম বয়সেই বিধবা। তাহলে চুপ করো। যে কথা জানো না সে কথা বলো না। মহারানী, সত্য ধর্মকে তুমিই তো রাজান্তপুরের সকলের প্রথমে আহ্বান করে এনেছিলে, তবে কেন আজ? আশ্চর্য, মনে আছে তো দেখি। ভেবেছিলাম সে কথা বুঝি তোমাদের গুরু ভুলে গিয়েছেন। ভিক্ষু ধর্মরুচিকে ডাকিয়ে প্রতিদিন কল্যাণ পঞ্চবিংশতিকা পাঠ করিয়ে তবে জলগ্রহণ করেছি। 100 ভিক্ষুকে অন্ন দিয়ে ভাঙত আমার উপবাস। প্রতি বছর বর্ষার শেষে সমস্ত সংঘকে ত্রিচিবর বস্ত্র দেওয়া ছিল আমার ব্রত। বুদ্ধের ধর্মবৈরী দেবদত্তের উপদেশে যেদিন এখানে সকলেরই মন টলমল, সেদিন একা আমি অবিচলিত নিষ্ঠায় ভগবান তথাগতকে ওই উদ্যানের অশোক তলায় বসিয়ে সকলকে ধর্মতত্ত্ব শুনিয়েছি। নিষ্ঠুর, অকৃতজ্ঞ, শেষে এই পুরস্কার কিনা আমারই। যে মহিষীরা বিদ্বেষে জ্বলছিল, আমার অন্নে বিষ মিশিয়েছে যারা, কোথায়? তাদের তো কিছু হলো না। তাদের ছেলেরা তো রাজভোগে আছে। সংসারের মূল্যে ধর্মের মূল্য নয় মহারানী। সোনার দাম আর আলোর দাম কি এক? যেদিন দেবদত্তের কাছে আত্মসমর্পণ করেছিল কুমার অজাতশত্রু, আমি নির্বোধ। সেদিন হেসেছিলাম। ভেবেছিলাম ভাঙা ভেলা এরা সমুদ্র পার করতে চায়। দেবদত্তের শক্তির জোরে পিতা থাকতেই রাজা হবেন, এই ছিল আমার আশা। আমি নির্ভয়ে সগর্বে বললেন, দেবদত্তের চেয়েও যে গুরুর পুণ্যের জোর বেশি, তার প্রসাদে অমঙ্গল কেটে যাবে। এত বিশ্বাস ছিল আমার। ভগবান বুদ্ধকে, শাক্য সিংহকে আনিয়ে তাকে দিয়ে আর্যপুত্রকে আশীর্বাদ করালেন। তবু জয় হলো কার? তোমারই। সেই জয়কে অন্তর থেকে বাইরে ফিরিয়ে দিও না। আমারই? নয়তো কি? পুত্রের রাজ্য লোভ দেখে মহারাজ বিম্বিসার স্বেচ্ছায় যেদিন সিংহাসন ছেড়ে দিতে পারলেন, সেদিন তিনি যে রাজ্য জয় করেছিলেন। রাজ্য মুখের কথা, ক্ষত্রিয় রাজার পক্ষে তা বিদ্রুপ। আর আমার দিকে তাকাও দেখি। আজ আমি স্বামী সত্ত্বে বিধবা, পুত্র সত্ত্বে পুত্রহীনা। প্রাসাদের মাঝখানে থেকে আমি নির্বাসিতা। এটা তো মুখের কথা নয়। যারা তোমাদের ধর্ম কোনোদিন মানেনি, তারা আজ আমাকে দেখে অবজ্ঞায় হেসে চলে যাচ্ছে। তোমরা যাকে বলো শ্রী বজ্র সত্য, আজ কোথায় তিনি? পড়ুক না তার বজ্র এসেদের মাথায়। মহারানী, এর মধ্যে সত্য আছে কোথায়? এ তো ক্ষণকালের স্বপ্ন। যাক না ওরা হেসে। স্বপ্নই বটে, তা এই স্বপ্নটা আমি চাইনি। আমি চাই অন্য স্বপ্ন, যাকে বলে পুত্র, যাকে বলে বৃত্ত, যাকে বলে মান। সেই স্বপ্নে বিকশিত হয়ে যারা মাথা উঁচু করে বেড়াচ্ছে, বলো না তাদের গিয়ে পুজো দিন না তারা। যাই তবে। যাও, তবে আমার মতো নির্বোধ নয় ওরা। ওদের কিছুই হারাবে না।
সবই থাকবে। ওরা তো আর ভগবান বুদ্ধকে মানেনি, সাক্ষ্য সিংহের দয়া তো আর ওদের ওপর এসে পড়েনি, তাই বেঁচে গেল, বেঁচে গেল ওরা। কি হলো, অমনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? ধৈর্যের ভান ধরতে শিখেছো? কেমন করে বলবো, এখনো ভিতরে ভিতরে ধৈর্য ভঙ্গ হয়। ধৈর্য ভঙ্গ হয়? তবু কেবল মনে মনে আমাদের ক্ষমাই করেছো। তোমাদের এই নীরব স্পর্ধা অসহ্য। যাও। শোনো শোনো ভিক্ষুনি, চিত্র কি একটা নতুন নাম ধারণ করেছে জানো তুমি? জানি, কুশলশীল। যে নামে তার মা তাকে ডেকেছে এতদিন, সেটা আজ তার কাছে অসুচি, তাই ফেলে দিয়ে চলে গেল। মহারানী, যদি ইচ্ছা করো তাকে একদিন তোমার কাছে আনতে পারি। আমি ইচ্ছা করতে যাব কোন লজ্জায়? আর তুমি তাকে আনবে আমার কাছে, যে প্রথম তাকে এনেছিল এই পৃথিবীতে? তবে আদেশ করো, আমি যাই। যাও। একটু থামো। তোমার সঙ্গে তার দেখা হয়? হয়। আচ্ছা, যদি সে চায় তাহলে না হয় একবার। না, থাক, যাও যাও। আমি তাকে বলবো, হয়তো তার সঙ্গে তোমার দেখা হবে। হয়তো 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 নারীর রক্ত দিয়ে তাকে তো পালন করেছিলাম, তার মধ্যে তো কোনো হয়তো ছিল না। আজ এতদিন পরে এই মাতৃঋণের দাবি এসে এইটুখানি হয়তোই ঠেকলো। একেই বলে ধর্ম। মল্লিকা। দেবী, কুমার অজাত শত্রুর কোনো সংবাদ পেলে? পেয়েছি। দেবদত্তকে আনতে গেছেন। এই রাজ্যে ত্রিরত্ন পূজার কিছুই আর বাকি থাকবে না। ভীরু, রাজার সাহস নেই রাজত্ব করবার। বুদ্ধ ধর্মের কত যে শক্তি, তার প্রমাণ তো আমার মধ্য দিয়ে হয়েই গেছে। তবু ওই অপদার্থ দেবদত্তের আড়ালে না দাঁড়িয়ে এই মিথ্যাকে উপেক্ষা করতে ঠিক ভরসা হলো না। মহারানী, যাদের অনেক আছে তাদেরই অনেক আশঙ্কা। উনি রাজ্যেশ্বর, তাই ভয়ে ভয়ে সকল শক্তির সঙ্গেই সন্ধির চেষ্টা। বুদ্ধ শিষ্যের সমাদর যখন বেশি হয়ে যায়, অমনি উনি দেবদত্ত শিষ্যদের ডেকে এনে তাদের আরো বেশি সমাদর করেন। ভাগ্যকে দুদিক থেকে নিরাপদ করতে চান। আমার ভাগ্য একেবারেই নিরাপদ, আমার কিছুই নেই, তাই মিথ্যাকে সহায় করবার দুর্বল বুদ্ধি আবার ঘুচে গেছে। দেবী, ভিক্ষুনি উৎপলপন্নার মতোই তোমার এ কথা। তিনি বলেন লোকেশ্বরী মহারানীর ভাগ্য ভালো। মিথ্যা যে সব খোটায় মানুষকে বাঁধে, ভগবান মহাবোধির কৃপায় সেই সব খোটায় তার ভেঙে গেছে। দেখো, তোমাদের ওই সব বানানো কথা শুনলে আমার রাগ ধরে। তোমাদের অতি নির্মল ফাঁকা সত্য নিয়ে তোমরা থাকো। আমাকে আমাকে আবার ওই মাটিতে মাথা খুঁটি কটা ফিরিয়ে দাও, তাহলে আবার না হয় অশোক চৈত্যে দ্বীপ জ্বলবে। 100 শ্রবণকে অন্ন দেব, ওদের যত মন্ত্র আছে সব এক ধার থেকে আবৃত্তি করে যাব। আর তা যদি না হয় তো আসুন দেবদত্ত, তা তিনি সাচ্চাই হন বা ঝুটোই হন। যাই, একবার প্রাসাদ শেখরে দেখে আসি গে, ওরা কত দূরে। এসো। নিষেধে
শিখতে। প্রাসাদে তোমাকে তো পূর্বে কখনো দেখিনি। নতুন এসেছি গ্রাম থেকে, আমার নাম মালতী। কেন এলে বাছা? সেখানে কি দিন কাটছিল না? ছেলে পূজার ফুল, দেবতা ছিলেন খুশি, হবে ভোগের মালা, উপদেবতা হাসবে, ব্যর্থ হবে তোমার বসন্ত। গান শিখতে এসেছো? এইটুকু তোমার আশা? সত্যি করে বলবো, তার চেয়ে অনেক বড় আশা, বলতে সংকোচ হয়। ও বুঝেছি, রাজরানী হবার দুরাশা। পূর্বজন্মে যদি অনেক দুষ্কৃতি করে থাকো তো হতেও পারো। বনের পাখি সোনার খাঁচা দেখে লোভ করে, যখন তার ডানায় চাপে দুষ্ট বুদ্ধি। যাও যাও, ফিরে যাও, এখনো সময় আছে। কি তুমি বলছো দিদি? ভালো বুঝতে পারছি না। আমি বলছি, বাঁধন কেন ভূষণ বেশে তোরে ভোলায়, হায় অভাগে মরণ কেন মোহন হেসে তোরে দোলায়, হায় অভাগে। তুমি আমাকে কিছুই বোঝোনি, তবে স্পষ্ট করে বলি। শুনেছি একদিন ভগবান বুদ্ধ বসেছিলেন এই আরাম বনে অশোকতলায়। মহারাজ বিম্বিসার সেখানে নাকি বেদি গড়ে দিয়েছেন। হ্যাঁ সত্য। রাজবাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় সেখানে পূজা দেন। আমার যদি সে অধিকার না থাকে, আমি সেখানে ধুলা ছাড় দেব এই আশা করে এখানে গায়িকার দলে ভর্তি হয়েছি। এসো এসো বোন, ভালো হলো। রাজকন্যাদের হাতে পূজার টেপে ধোঁয়া দেয় বেশি, আলো দেয় কম। তোমার এই নির্মল হাত দুখানির জন্যে অপেক্ষা ছিল, কিন্তু এ কথা তোমাকে মনে করিয়ে দিলে কে? কেমন করে বলবো দিদি, আজ বাতাসে বাতাসে যে আগুনের মতো কি এক মন্ত্র লেগেছে। সেদিন আমার ভাই গেল চলে, তার বয়স 18। হাত ধরে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস ভাই? সে বললে, খুঁজতে। নদীর সব ঢেউকে সমুদ্র আজ এক ডাকে ডেকেছে। পূর্ণ চাঁদ উঠল। এ কি, তোমার হাতে যে আংটি দেখি, কেমন লাগছে যে! স্বর্গের মন্দার করে তো ধুলোর দামে বেঁকিয়ে গেল না? তবে খুলে বলি, তুমি সব কথা বুঝবে। অনেক কেঁদে বুঝবার শক্তি হয়েছে। তিনি ধনী, আমরা দরিদ্র। দূর থেকে চুপ করে তাকে দেখেছি। একদিন নিজে এসে বললেন, মালতীকে আমার ভালো লাগে। বাবা বললেন, মালতীর সৌভাগ্য। সব আয়োজন সারা হলো যেদিন, এলেন তিনি দ্বারে। বরের বেশে নয়, ভিক্ষুর বেশে। কাঁসায় বস্ত্র, হাতে দণ্ড, মন যে ছোট। চোখের জল বয়ে যাক না, মুক্তিপথের ধুলো ওই জলে মরবে। প্রণাম করে বললেন, আমার তো বন্ধন ক্ষয় হয়নি। যে আংটি পরাবে বলেছিলে সেটি দিয়ে যাও। এই সেই আংটি। ভগবানের আরতিতে যেদিন এটি আমার হাত থেকে তার পায়ে খসে পড়বে, সেই দিন মুক্তির পথে দেখা হবে। কত মেয়ে ঘর বেঁধেছিল, আজ তারা ঘর ভাঙলো। কত মেয়ে চিবর পড়ে পথে বেরিয়েছে, কে জানে সে কি পথের টানে না পথিকের টানে। কতবার হাত জোর করে মনে মনে প্রার্থনা করি, বলি, মহাপুরুষ উদাসীন থেকো না। আজ ঘরে ঘরে নারীর চোখের জলে তুমি বন্যা বইয়ে দিলে, তুমি তাদের শান্তি দাও। রাজবাড়ির মেয়েরা ওই আসছে। এই মেয়েটি কে? দেখি দেখি, চুল চূড়া করে বেঁধেছে, হলকে দিয়েছে জবা। নন্দা, দেখে যাও, আকন্দের মালা দিয়ে বেনি কিরকম উঁচু করে জড়িয়েছে। গলায় বুঝি পুঁচফুলের হার। শ্রীমতী, এ কোথা থেকে এলো? গ্রাম থেকে। ওর নাম মালতী। পেয়েছে একটি শিকার, ওকে শিষ্যা করবে বুঝি? আমাদের উদ্ধার করতে পারলে না, এখন গ্রামের মেয়ে ধরে
মুক্তির ব্যবসা চালাবে? গ্রামের মেয়ের মুক্তির ভাবনা কি? ওখানে স্বর্গের হাতের কাজ ঢাকা পড়েনি, না ধুলায় না মণিমাণিক্যে। স্বর্গ তাই আপনি ওদের চিনে নেয়। স্বর্গে যদি না যায় সেও ভালো, কিন্তু তোমার উপদেশের জোরে যেতে চাইনি। গণেশের ইঁদুরের কৃপায় সিদ্ধি লাভ করতে আমার উৎসাহ নেই, বরঞ্চ যমরাজের মহিষটাকে মানতে রাজি আছি। রত্না, তোমার বাহন তো তৈরিই আছে, লক্ষ্মীর পেঁচা। দেখো তো অজিতা, শ্রীমতীকে নিয়ে কেন বিদ্রুপ? ও তো উপদেশ দিতে আসে না, ওর চুপ করে থাকাই তো রাশিকৃত উপদেশ। ওই দেখো না, চুপি চুপি হাসছে, ওটা কি উপদেশ হলো না? মহৎ উপদেশ। অর্থাৎ কি না, মধুরের দ্বারা কটুকে জয় করবে, হাস্যের দ্বারা ভাষ্যকে। একটু ঝগড়া কর না কেন শ্রীমতী? এত মধুর কি সহ্য হয়? মানুষকে লজ্জা দেওয়ার চেয়ে মানুষকে রাগিয়ে দেওয়া যে ঢের ভালো। ভিতরে তেমন ভালো যদি হতেন, বাইরে মন্দর ভান করলে সেটা গায়ে লাগতো না। কলঙ্কের ভান করা চাঁদকেই শোভা পায়, কিন্তু অমাবস্যা সে যদি মেঘের মুখোশ পড়ে। ওই দেখো, গ্রামের মেয়েটা অবাক হয়ে ভাবছে রাজবাড়ির মেয়েগুলোর রসনায় রস নেই, কেবল ধারই আছে। কি তোমার নাম? ভুলে গেছি। মালতী। তা কি ভাবছিলে বলো না? দিদিকে ভালোবেসেছি, তাই ব্যথা লাগছিল। আমরা যাকে ভালোবাসি তাকেই ব্যথা দেবার ছল করি। রাজবাড়ির অলংকার শাস্ত্রের এই তো নিয়ম, মনে রেখো। মালতী, কি একটা কথা যেন বলতে যাচ্ছিলে, বলেই ফেলো না। আমাদের তুমি কি ভাবো জানতে ভারী কৌতূহল হয়। আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ গা, তোমরা নিজের কথা শুনতে এত ভালোবাসো, গান শুনবার সময় বয়ে যায়। রাজবাড়ির ব্যাকরণ চঞ্চুকে ডাকো তো, তার শিক্ষা সম্বোধনের শেষ পর্যন্ত পৌঁছয়নি। আগা বাসবি, আগা রাজকুলো মুকুটমণি মালিকা, আগা রত্নাবলী, আগা ভুবনমোহন লাবণ্য কৌমুদী। ব্যাকরণের একই নতুন সম্পদ, সম্বোধনে দিদি, এরা কি আমার উপরে রাগ করেছেন? ভয় নেই তোমার মালতী। দিক বালিকারা শিউলি বনে যখন শিল বৃষ্টি করে তখন রাগ করে করে না, তাদের আদর করবার প্রথাই ওই। ওই দেখো, শ্রীমতী মনে মনেই গান গেয়ে চলেছে, আমাদের কথা ওর কানেও পৌঁছচ্ছে না। শ্রীমতী, গলা ছেড়ে গাও না, আমরাও যোগ দেব। নিশীথে কি হয়ে গেল মনে, কি জানি, কি জানি। নিশীথে সে কি ঘুমে, সে কি জাগরণে, কি জানি, কি জানি। নিশীথে নানা কাজে নানা মতে ফিরে ঘরে, ফিরে পথে, সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কি জানি, কি জানি। নিশীথে সে কথা কি অকারণে বেঁধেছে হৃদয়, একি ভয়, একি জয়। সে কথা কি কানে কানে বারে বারে কয়, আর নয়, আর নয়। সে কথা কি নানা সুরে বলে মোরে, চলো দূরে। সে কি বাজে বুকে মন, বাজে কি গগনে, কি জানি, কি জানি। নিশীথে মালতী, তোমার চোখে যে জল ভরে এলো,
কানের মধ্যে কি বুঝলে বলো তো? শ্রীমতী ডাক শুনেছে। কার ডাক? যার ডাকে আমার ভাই গেল চলে, যার ডাকে আমার কে কে তোমার? মালতী, বোন আমার, চুপ, আর বলিস নে, চোখের জল মোছ, এ কাঁদবার জায়গা নয়। শ্রীমতী, ওকে বাধা দিলে কেন? তুমি কি মনে ভাবো আমরা কেবল হাসতেই জানি? আমরা কি একেবারেই জানি না হাসি কোন জায়গায় নাগাল পায় না? রাজকুমারী, আজ তো বাতাসে বাতাসে কথা চলছে, তোমরা শোনোনি? সকালের আলোতে পদ্মের পাপড়ি খুলে যায়, কিন্তু রাজপ্রাসাদের দেয়াল তো খুলে না। আমি সহ্য করতে পারছি না। ওই শুনছো না, রাস্তায় রাস্তায় স্তবের ধ্বনি, ওম নমো বুদ্ধায় গুরুবে নমঃ সাংখ্যায় মহাত্মায়। শুনলে আবার বুকের ভেতর আজও দুলে ওঠে। আজই থামিয়ে দেওয়া চাই, এক্ষুনি এক্ষুনি। দেবী শান্ত হন। শান্ত হব কিসে? কোন মন্ত্রে শান্ত করবে? সেই নম পরম শান্তায় মহাকর্ণিকায়, এই মন্ত্র আর নয়, আর নয়। আমার মন্ত্র বজ্র ক্রোধ ডাকিন্নই নম শ্রী মহাকালায়। অস্ত্র দিয়ে, আগুন দিয়ে, রক্ত দিয়ে জগতে শান্তি আসবে, নইলে মার কোল ছেড়ে ছেলে চলে যাবে। সিংহাসন থেকে রাজ মহিমা জীর্ণ পত্রের মতো খসে খসে পড়বে। তোমরা তোমরা কুমারীরা এখানে কি করছো? অপেক্ষা করছি উদ্ধারে। মলিন মনকে নির্মল করে এই শ্রীমতীর শিষ্যা হবার পথে একটু একটু করে এগোচ্ছি। অশ্রাব্য তোমার এই অত্যুক্তি। এই নটির শিষ্যা শেষকালে তাই ঘটাবে। সেই ধর্ম এসেছে, পতিতা আসবে পরিত্রাণের উপদেশ নিয়ে। শ্রীমতী বুঝি আজ হঠাৎ সাধ্যি হয়ে উঠেছে? যেদিন ভগবান বুদ্ধ অশোক বনে এলে রাজপুরীর সকলেই তাকে দেখতে গেল, একেও দয়া করে ডাকতে পাঠিয়েছিলেন। পাপিষ্ঠা এলোই না, তবু আজও নাকি ভিক্ষু পালি রাজবাড়িতে কেবল ওর হাত থেকেই ভিক্ষা নিতে আসে, রাজকুমারীদের এড়িয়ে যায়। মূঢ়ে, রাজবংশের মেয়ে হয়ে তোরা এই ধর্মকে অভ্যর্থনা করতে বসেছিস? উচ্চ আসনকে ধুলোয় টেনে ফেলবার এই ধর্ম। যেখানে রাজার প্রভাব ছিল সেখানে ভিক্ষুর প্রভাব হবে, একে ধর্ম বলিস তোরা, আত্মঘাতিনীরা? শ্রীমতী, উপালি তোকে কি একটা মন্ত্র দিয়েছে, উচ্চারণ কর দেখি নটি, দেখি দেখি তোর কত বড় সাহস। পাপ রসনায় পক্ষাঘাত হবে না? ওম নমো বুদ্ধায় গুরবে নমো ধর্মায় তারিণে নমো সংঘায় মহত্তমায় নমঃ। ওম নমো বুদ্ধায় গুরবে। থাম থাম, ওরে অনাথা, একবার বল, বজ্র ক্রোধ ডাকিন্নই নম শ্রী মহাকালায়। বল, একবার বল। মহারানী, এই দিকে আসুন নিভৃতে। রাজকুমার চিত্র এসেছেন জননীর সঙ্গে সাক্ষাৎ করতে। কে বলে ধর্ম মিথ্যে? পুণ্যমন্ত্রী যেমনি উচ্চারণ অমনি গেল অমঙ্গল। ওরে বিশ্বাসীনারা, তোরা আমার দুঃখ দেখে মনে মনে হেসেছিলি? মহাকরণিক নাথ, তার করুণার কত বড় শক্তি, পাথর গলে যায়। এই আমি তোদের সবাইকে বলে যাচ্ছি, পাবো আবার পুত্রকে, পাবো আবার সিংহাসন। ভগবান বুদ্ধকে যারা অপমান করেছে, দেখব, আমিও দেখব তাদের দর্প কত দিন থাকে। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং
হঠাৎ কাকে কোন দিকে নিয়ে যায় কেউ বলতে পারে না। সেই যে কলন্দক আজ 40 বছর জুয়া খেলে কাটালে, সে হঠাৎ শুনি নাকি ওদের অর্হত হয়ে উঠেছে। আবার নন্দীবর্ধন যজ্ঞে যে সর্বস্ব দিতে পণ করলে, আজ ব্রাহ্মণ দেখলে সে মারতে যায়। তাহলে রাজকুমার চিত্র ফিরে এলে? শেষ পর্যন্ত দেখো না কি হয়। ভগবান দয়াবতার যেদিন এখানে এসেছিলেন সেদিন শ্রীমতী দিদি তুমি তাকে দেখতে যাওনি, হে কি সত্য? হ্যাঁ সত্য, তাকে দেখা দেওয়ায় যে পূজা দেওয়া, আমি মলিন, আমার মধ্যে তো নৈবেদ্য প্রস্তুত ছিল না। হায় হায়, তবে কি হলো দিদি? অত সহজে তার কাছে গেলে যাওয়া ব্যর্থ হয়। তাকে চেয়ে দেখলেই কি দেখি, তার কথা কানে শুনলেই কি শোনা যায়? ইস, এটা আমাদের পরে কটাক্ষপাত হলো। একটু প্রশ্রয়ের হাওয়াতেই এই নোটিশ সৌজন্যের আবরণ উড়ে যায়। কৃত্রিম সৌজন্যের দিন আমার গেছে, মিথ্যা স্তব করব না। স্পষ্ট করে বলি, তোমাদের চোখ যাকে দেখেছে তোমরা তাকে দেখোনি। বাসবী, ভদ্রা, এই নোটিশ পড়তে সহ্য করছো কেমন করে? বাহির থেকে যদি সত্যকে সহ্য করতে না পারি, ভেতর থেকে তাহলে মিথ্যেকে সহ্য করতে হবে। শ্রীমতী, আর একবার গাও তো তোমার মন্ত্রটি, আমার মনের কাঁটাগুলোর ধার ক্ষয়ে যাক। ওম নমো বুদ্ধায় গুরবে, নমো ধর্মায় তারিণে, নমো সংঘায় মহত্তমায় নমঃ। বোধ হচ্ছে রাজার নিষেধ। কিন্তু প্রভুর আদেশ আছে। কি ভয়ঙ্কর গর্জন! এ কি রাষ্ট্র বিপ্লব? গান ধরো। বাঁধলো ছেঁড়া, সাধন হবে বাঁধলো ছেঁড়া, সাধন হবে বাঁধলো ছেঁড়া, ছেড়ে যাবো মা ভই মা ভই মা ভই, মা ভই রবে সাধন হবে বাঁধন ছেঁড়া, সাধন হবে বাঁধন ছেঁড়া। যাহার হাতের বিজয় মালা রুদ্র নারী, বন্ধি জ্বালা, যাহার হাতের বিজয় মালা রুদ্র নারী, বন্ধি জ্বালা, নমি 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 সে ভৈরবে, নমি সে ভৈরবে, ছেড়ে যাবো কি মা ভই মা ভই মা ভই, মা ভই রবে সাধন হবে বাঁধন ছেঁড়া, সাধন হবে বাঁধন ছেঁড়া। ফেরো তুমি এখান থেকে। আমরা প্রভুর পূজায় চলেছি। পূজা বন্ধ। আজ প্রভুর জন্মোৎসব। পূজা বন্ধ। এও কি সম্ভব? পূজা বন্ধ। আমরা আর কিছু জানি না, দাও তোমাদের অর্ঘ্য। এ কি পরীক্ষা আমার, অপরাধ কি ঘটেছে কিছু? খালি তো দোষ বুদ্ধ ক্ষমতু তং বুদ্ধ। বন্ধ করো স্তব। দ্বারের কাছে অবরোধ, প্রবেশ আমার ঘটলো না, ঘটলো না। কাঁদো কেন শ্রীমতী দিদি? বিনা অর্ঘ্যে বিনা মন্ত্রে কি পূজা হয় না? ভগবান তো আমাদের মনের ভিতরেও জন্ম লাভ করেছেন। শুধু তাই নয় মালতী, তার জন্মে আমরা সবাই জন্মেছি, আজ সবার জন্মোৎসব। শ্রীমতী, হঠাৎ
এক মুহূর্তে আজ এমন দুর্দিন ঘনিয়ে এলো কেন? দুর্দিনই যে সুদিন হয়ে উঠবার দিন আজ। আমার বলতে কোনো সংকোচ নেই যে প্রভু আহ্বান করেছেন, বাধা যাবে কেটে, আজই যাবে। রাজার বাধাও সরাতে পারবে? রাজার রাজদণ্ড সেখানে পৌঁছায় না। কি বলছিলে? শুনেছি তুমি রাজার বাধাও মানো না। এত বড় তোমার সাহস! পূজায় রাজার বাধাই নেই। নেই রাজার বাধা? সত্যি নাকি? যেও তুমি পূজা করতে, আমিও দেখবো দুই চোখের আশ মিটিয়ে। যিনি অন্তর্যামী তিনিই দেখবেন। বাহির থেকে সব সরিয়ে দিলেন, তাতে আড়াল পড়ে। তোমার দিন এবার হয়ে এসেছে, অহংকার ঘুচবে। তা ঘুচবে, কিছুই বাকি থাকবে না, কিছুই না। এবার আমার পালা, আমি প্রস্তুত হয়ে আসছি। কিছুই ভালো লাগছে না। বাসবে বুদ্ধিমতী সে আগেই কোথায় সরে পড়েছে। এবার আমারও কেমন ভয় করছে। ভগবতী কোথায় চলেছেন? উপদ্রব এসেছে নগরে, ধর্ম পীড়িত, শ্রমণেরা শঙ্কিত। আমি পৌরপথে রক্ষা মন্ত্র পড়তে চলছি। আমাকে সঙ্গে নিয়ে যাবে না ভগবতী? কেমন করে নিয়ে যায়? তোমার উপরে যে পূজার আদেশ আছে। পূজার আদেশ এখনো আছে দেবী, সমাধান না হওয়া পর্যন্ত সে আদেশের তো অবসান নেই। মা তো, কিন্তু রাজার বাধা আছে যে। ভয় নেই, ধৈর্য ধরো, সে বাধা আপনিই পথ করে দেবে। আমার তো মনে হচ্ছে উদ্যানের ভিতরেই তারা প্রবেশ করে ভাঙচুর করছে। শ্রীমতী শীঘ্র চলো, রাজমহিষী মাতার ঘরের মধ্যে আশ্রয় নিবে। এসো আজিতা, সমস্তই যেন একটা দুঃস্বপ্ন বলে বসাচ্ছে। দিদি, বাইরে ওই যেন মরণের কান্না শুনতে পাচ্ছি। আকাশে দেখছো ওই শিখা? নগরে আগুন লাগলো বুঝি? জন্মোৎসবে এই মৃত্যুর তাণ্ডব কেন? মৃত্যুর সিংহদ্বার দিয়ে জন্মের জয়যাত্রা। মনে ভয় আসছে বলে বড় লজ্জা পাচ্ছি দিদি। পূজা করতে যাব, ভয় নিয়ে যাব, হে আমার সহ্য হচ্ছে না। তোর ভয় কিসের বোন? বিপদের ভয় নয়, কিছু যে বুঝতে পারছি না, অন্ধকার ঠেকছে, তাই ভয়। আপনাকেই বাহিরে দেখিস নে, আজ যার অক্ষয় জন্ম তার মধ্যে আপনাকে দেখ, তোর ভয় ঘুচে যাবে। তুমি গান ধরো দিদি, আমার ভয় যাবে। আর রেখো না আঁধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো, আর রেখো না আঁধারে আমায় দেখতে দাও। কাঁদাও যদি, কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে হায় রে, নয়ন আমার যাক না ধুয়ে অশ্রুধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো, আর রেখো না আঁধারে আমায় দেখতে দাও। শোনো শোনো শ্রীমতী, কেন নিষ্ঠুর হচ্ছ? আর আমাদের যেতে বলো না। আমরা দুটি মেয়ে এই উদ্যানের কাছে মাটির উপরে বসে থাকি না, তাতে তোমাদের কি ক্ষতি? তোমাদেরই বা তাতে কি প্রয়োজন? ভগবান বুদ্ধ যে উদ্যানে একদিন প্রবেশ করেছিলেন, তার শেষ প্রান্তেও তার পদধূলা আছে।
আমাদের যদি ভিতরে যেতে না দাও, আমরা এইখানে এই ধুলায় বসে মনের মধ্যে তার জন্মোৎসব গ্রহণ করি। মন্ত্রও বলবো না, অর্ঘ্যও দেব না। কেন বলবে না মন্ত্র? বলো বলো, শুনতেও পাবো না। এত কি পাপ করেছি? অন্য রক্ষিণীরা দূরে আছে, এই বেলা আজ পুণ্য দিনে শ্রীমতী তোমার মধুর কণ্ঠ থেকে প্রভুর স্তব শুনিনি। তুমি জেনো আমি তাঁর দাসী। যেদিন তিনি এসেছিলেন অশোক ছায়ায়, সেদিন আমি যে তাকে এই পাপ চোখে দেখেছি, তারপর থেকে আমার অন্তরে তিনি আছেন। নমো নমো বুদ্ধদিবাকরায়, নমো নমো গৌতমচন্দ্রিমায়, নমো নমো নন্তগুণান্নবায়, নমো নমো সাকিয়ানন্দনায়, নমো নমো। রক্ষিণী, তুমিও বলো আমার সঙ্গে সঙ্গে। আমার মুখে কি পূর্ণ মন্ত্র বের হবে? ভক্তি আছে হৃদয়ে, যা বলবে তাই পূর্ণ হবে। বলো। নমো নমো বুদ্ধদিবাকরায়, নমো নমো গৌতমচন্দ্রিমায়, নমো নমো নন্তগুণান্নবায়, নমো নমো সাকিয়ানন্দনায়, নমো নমো। আমার বুকের বোঝা নেমে গেল শ্রীমতী। আজকের দিন আমার সার্থক হলো। যে কথা বলতে এসেছিলেন এবার বলেনি। তুমি এখান থেকে পালাও, আমি তোমাকে পথ করে দিচ্ছি। কেন? মহারাজ অজাতশত্রু দেবদত্তের কাছে দীক্ষা নিয়েছেন। তিনি অশোকতলে প্রভুর আসন ভেঙে দিয়েছেন। হায় হায় দিদি, হায় হায়, আমার দেখা হলো না, আমার ভাগ্য মন্দ, ভেঙে গেল সব। কি বলিস মালতী? তার আসন অক্ষয়। মহারাজ বিম্বিসার যা করেছিলেন তাই ভেঙেছে। প্রভুর আসনকে পাথর দিয়ে পাকা করতে হবে? ভগবানের নিজের মহিমায় তাকে রক্ষা করে। রাজা প্রচার করেছেন, সেখানে যে কেউ আরতি করবে, স্তব মন্ত্র পড়বে, তারই প্রাণ দণ্ড হবে। তাহলে আর তুমি এখানে কি করবে শ্রীমতী? অপেক্ষা করে থাকবো। কতদিন? যতদিন না পূজার ডাক আসছে, যতদিন বেঁচে আছি ততদিনই। পূর্ব হতে আজ তোমার কাছে ক্ষমা চাচ্ছি শ্রীমতী। কিসের ক্ষমা? হয়তো রাজার আদেশে তোমাকেও আঘাত করতে হবে। করো আঘাত। সে আঘাত হয়তো রাজবাড়ির নটির উপর পড়বে, কিন্তু প্রভুর ভক্ত সেবিকাকে আজও আমার প্রণাম, সেদিনও আমার প্রণাম। আমায় ক্ষমা করো। আমার প্রভু আমাকে সকল আঘাত ক্ষমা করবার বর দিন। বুদ্ধ ক্ষমতু, বুদ্ধ ক্ষমতু। রদিনী, কি পাটনে? ভগবতী উৎপন্নকে মেরে ফেলেছে। কি সর্বনাশ! কে মারলে? ওই দেবদত্তের শিষ্যেরা। রক্তপাত তবে শুরুই হলো। তা যদি বলোই, আমাদের হাতেও অস্ত্র আছে। এ পাপ সইবে না। এ যে প্রভুর সঙ্গকে মারলে। শ্রীমতী, ক্ষমা চলবে না। অস্ত্র ধরো। লোভ দেখিও না রদিনী, আমি নটি। তোমার এই তলোয়ার দেখে আমার এই নাচের হাত চঞ্চল হয়ে উঠল। তাহলে এই নাও। না না, প্রভুর কাছে অস্ত্র পেয়েছি। যুদ্ধ চলছে, মার পরাস্ত হোক, প্রভুর জয় হোক। চল রদিনী, ভগবতীর দেহ বহন করে নিয়ে যেতে হবে শ্মশানে। এই যে এখানে আছে, ওকে রাজাদের শুনিয়ে দাও। রাজার আদেশ এই যে তুমি নটি, তোমায় অশোক বনে নাচতে যেতে হবে। নাচ? আজ? তোমরা একই বলছো গো? মহারাজের ভয় হলো না এমন আদেশ করতে? ভয় তো হবারই কথা। সেই দিনই তো এসেছে। তার নটি দাসীকেও ভয় করবেন রাজ্যেশ্বর? গ্রাম্য বর্বর। কখন নাচ হবে? আজ আরতির বেলায়। প্রভুর আসন বেদির সামনে? হ্যাঁ। তবে তাই হোক। হিংসায় উন্মত্ত প্রীতি
পাচ্ছি নে। কি হয়েছে? আমি চুপি চুপি ওই প্রাচীরের কাছে গিয়ে রাস্তার দিকে চেয়ে দেখলেন, দেখি এক্ষুনি উৎপল বর্ণার মৃতদেহ নিয়ে চলেছে। আর থামলে কেন? বলো। রাগ করবে না দিদি, আমি বড় দুর্বল। কিছুতে না। দেখলেন অন্ত্যেষ্টি মন্ত্র পড়তে পড়তে শবদেহের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। কে যাচ্ছিলেন? দূর থেকে দেখে মনে হলো যেন তিনি। অসম্ভব নেই। পণ করেছিলেন, মুক্তি যতদিন না পাই তাকে দূর থেকেও দেখব না। রক্ষা করিস সেই পণ। সমুদ্রের দিকে অনিমেষ তাকিয়ে থাকলেই তো পার দেখা যায় না। দুরাশায় মনকে প্রশ্রয় দিস নে। তাকে দেখবার আশায় মনকে আকুল করেছি মনে করো না। ভয় হচ্ছে ওকে তারা মারবে, তাই কাছে থাকতে চাই। পণ রাখতে পারছি না বলে আমায় অবজ্ঞা করো না দিদি। আমি কি তোর ব্যথা বুঝি নে? তাকে বাঁচাতে পারবো না, কিন্তু মরতে তো পারবো। আর পারলুম না দিদি, এবারকার মতো সব ভেঙে গেল। এ জীবনে হবে না আর মুক্তি। যার কাছে যাচ্ছিস তিনিই তোকে মুক্তি দিতে পারেন, কেননা তিনি মুক্ত। তোর কথা শুনে আজ একটা কথা বুঝতে পারলুম। কি বুঝলে দিদি? এখনো আমার মনের মধ্যে পুরনো ক্ষত চাপা আছে, তা আবার বেঁধে উঠল। বন্ধনকে বাইরে থেকে যতই তাড়া করেছি ততই সে ভিতরে গিয়ে লুকিয়েছে। রাজবাড়িতে তোমার মতো একলা মানুষ আর কেউ নেই, তাই ছেড়ে যেতে বড় কষ্ট পাচ্ছি, কিন্তু যেতে হলো। যখন সময় পাবে আমার জন্য ক্ষমার মন্ত্র পড়ো। খালি তো দোষ বুদ্ধ ক্ষমাতু তং মম বুদ্ধ ক্ষমাতু তং মম। যাবার মুখে একটা গান শুনিয়ে দাও। তোমার ওই মুক্তির গানে আজ একটুও মন দিতে পারবো না। একটা পথের গান গাও। পথে যেতে ডেকেছে মোরে, পথে যেতে ডেকেছে, পিছিয়ে পড়েছি আমি যাব যে কে করে, পথে যেতে ডেকেছে, এসেছে নিবিড় নিশি, পথরে খাওয়া গেছে নিশি, সারা দাও সারা দাও, আধারের ঘুরে পথে যেতে ডেকেছে। ভয় হয় আছে ঘুরে ঘুরে, যত আমি যাই তত যাই চলে দূরে। ভয় হয় আছে ঘুরে ঘুরে, যত আমি যাই তত যাই চলে দূরে। মনে করে আছো কাছে, তবু ভয় হয় পাছে আমি আছে তুমি নাই, কালে নিশি ভোরে পথে যেতে ডেকেছে। শোনো দিদি, আবার গর্জন। দয়া নেই, কারোর দয়া নেই। অনন্ত কারুণিক বুদ্ধ তো এই পৃথিবীতেই পা দিয়েছিলেন, তবু এখানে নরকের শিখা নিবল না।
আর দেরি করতে পারিনি। প্রণাম দিদি। মুক্তি যখন পাবে আমাকে একবার ডাক দিও, একবার শেষ চেষ্টা করে দেখো। চল, তোকে প্রাচীর দ্বার পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসি গে। মল্লিকা, শীঘ্র মহারানী লোকেশ্বরীকে ডেকে নিয়ে এসো, তিনি খুব আমোদ পাবেন। রাজকুমারী, আমাদের প্রাসাদের কাজে বিলম্ব হচ্ছে, আর একটু অপেক্ষা করো। মহারানী স্বয়ং এসে দেখতে চান, তিনি না এলে নাচ আরম্ভ হতে পারে না। এবার শীঘ্র নদীকে গিয়ে ডেকে নিয়ে এসো। তার এখনো সাজ শেষ হলো না, দেখছো তো তোমাদের নটি সাধ্যির সাজের আনন্দ কত। ওই যে এলো, ইস ঝলমল করছে, পাপ দেহে 100 বাতির আলো জ্বালিয়েছে। পাপিষ্ঠা শ্রীমতী, ভগবানের আসনের সম্মুখে নির্লজ্জ, তুই আজ নাচবি? তোর দুখানা পা শুকিয়ে কাঠ হয়ে গেল না এখনো? উপায় নেই, আদেশ আছে। মল্লিকা, মহারানী লোকেশ্বরী, ওই যে তিনি আসছেন। মহারানী, এই যে আপনার আসন। থামো, শ্রীমতীর সঙ্গে নিভৃতে আমার কথা আছে। শ্রীমতী। কি মহারানী? এই নাও, তোমার জন্য এনেছি। কি এনেছেন? অমৃত। বুঝতে পারছি না। বিষ খেয়ে মরো, পরিত্রাণ পাবে। পরিত্রাণের আর উপায় নেই ভেবেছেন? না, রত্না আগেই গিয়ে রাজার কাছ থেকে তোমার জন্য নাচের আদেশ আনিয়েছে। সে আদেশ কিছুতেই ফিরবে না, জানিস। মহারানী, আর সময় নেই, নৃত্য আরম্ভ হোক। শীঘ্র খেয়ে ফেল, এখানে মনে স্বর্গ পাবি। এখানে নাচলে যাবি অবিচি নরকে। সর্বাগ্রে আদেশ পালন করে নি। নাচবি? হ্যাঁ, নাচবো। ভয় নেই তোর? না, কিছু না।
তবে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। যিনি উদ্ধারকর্তা তিনি ছাড়া। মহারানী, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। বাইরে গোলমাল শুনছো না? হয়তো বিদ্রোহীরা এখনই রাজোদ্যানে ঢুকে পড়বে। নটি, নাচ শুরু হোক। আমায় ধরে ধরে নমে নমো, তোমায় সুরে হে নিরূপম, নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে। আমায় থমে থমে নমে নমো, আমার সকল দেহে অকুল রবে মন্ত্র হলাম তোমার তবে। আমার সকল দেহে অকুল রবে মন্ত্র হলাম তোমার তবে। ডাইনে বামে ছন্দ নামে নব জন্মের মাঝে, বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। কিরকম নাচ? এ তো নাচের ভান। আর এই গানের অর্থ কি? থাক, বাধা দিও না। আমায় ভঙ্গি দেখি পরম ব্যথায় পরাণু কাঁপায়, আপন বুঝতে লাগে। শান্তি সাগরে ঢেউ খেলে যায়, খেলে যায়, খেলে যায়, সুন্দরতাই জাগে। সুন্দর আমার সব চেতনা, সব বেদনা রচিল এ যে কি আরাধনা। আমার সব চেতনা, সব বেদনা রচিল এ যে কি আরাধনা। তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে। বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। আমায় ভঙ্গি আমি কানুভূতে তুলিনি ফুল, ফেলিনি মোরে কলস ভরে নিতে তনু তনুতে বাঁধনো হারা, হৃদয় ঢালে অধরা ধরা। এ কি হচ্ছে? গয়নাগুলো একে একে ওই আবর্জনের কুটার মধ্যে ফেলে দিলে। ওই গেল কঙ্কন। হৃদয় ঢালে অধরা ধরা। ওই গেল কেউট। চরণে অপ্রাসারা পূজার কুণ্ড কাজে। ওই গেল হার। মহারানী, দেখছেন এই সমস্ত রাজবাড়ির অলংকার। এ কি অপমান! শ্রীমতী, এ আমার নিজের গায়ের অলংকার। পুড়িয়ে এনে মাথায় টেকাও। যাও এখনই। শান্ত হও, শান্ত হও। এমনি করে আভরণ ফেলে দেওয়া এই নাচের এই তো অঙ্গ। আনন্দে আমারও শরীর দুলে উঠছে। এ কি রকম নাচের বিড়ম্বনা! রুটির বেশ একে একে ফেলে দিলে। দেখছেন তো মহারানী, ভিতরে ভিক্ষুণীর পীত বস্ত্র। একে কি পূজা বলে না?
পূজার মন্ত্র পড়েনি? বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং থাম থাম দুঃসাহসিকা থাম, রাজার আদেশ পালন করো। সর্বনাশ করিস নে শ্রীমতী, থাম থাম, মরণের মুখে যাস নে উন্মত্তা। বড় জোরে মিনতি করছি, দয়া করে ক্ষান্ত হ। চোখে দেখতে পারবো না আমরা, পালাই পালাই। রাজার আদেশ পালন করো। বুদ্ধং শরণং গচ্ছামি ক্ষমা করো, ক্ষমা করো, ধম্মং ক্ষমা করো। শ্রীমতী, তোর এই ভিক্ষুরীর বস্ত্র তুই আমায় দিয়ে গেলি। এ আমার। কি ভাবছো? এবার আমার ভয় হচ্ছে। বলো সবাই। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং চলো পালঙ্ক নিয়ে আসি। এর দেহকে বহন করে নিয়ে যেতে হবে।